কপালের দোষ। আমার বাবা ব্যবসা সেই লাড়ি কাটা ছেলেদের, এখন তার বাড়িতে ছেলে হচ্ছে না, মেয়েরা একটু পা লড়াছে কি ঠ্যাং লড়াছে, টেনে হসপিটাল না ওইতে লিগে হিজার করছে, হিজার করি ওরা এবার লাড়ি মারি কেটে দিচ্ছে। আমাদেরও ব্যবসা চলছে না। তা দুটি পাঠি ছাগল আছে, কি বলবো, স্বামীটা ছিল তাও হুটুস করে পড়ি পুটুস করে মরি গেল। কি আর বলবো, দুই ঠ্যাং লড়ি একবার ট্যাং শাট করলে আর অমনি। আল্লাহ দিয়ে আমার কপালে খুব কষ্ট। পাঠি দুটিকে ঘাস মাস খাওয়াইছিলাম, পাঠি আবার কি করবো, দুটো পাঠি দুটোই 2 বছর করে পুষে উঠল না। পাঠি আবার আগ করি বেঁচে দিয়ে বললাম সংসার তো চালাতে হবে, বেলডাঙ্গায় গিয়ে 4টি পাঠা কিনে আনি। আল্লাহ এ মাঠ ও মাঠ খুঁজে খুঁজে যাহা ঘাস লিয়ে আসি, লেসি যাহা দিতে যে আমার স্বামী জীবনে ওয়া করেনি, যাহা মুখের কাছে ঘাস দিতে যার ভোগ বাকি হার আমি পাঠা কিনে নিয়ে আইলাম টাকা দিই, আমার স্বামী কোনোদিন ভোগ করে। আরে পাঠাকে ঘাস দিতে গেলি ভোগ করি, আমি আবার মনে মনে করলাম কখন সর্বনাশ করে দেবে আমার। 3000 টাকা লস করি। চাচা হাসছো, 3000 লসে সেই পাঠা বেঁচে দিলাম, আবার ঘুরে একটা পাঠি কিনলাম। মাগো ও মাদাসি একটিবার বলো না। ভালোভাবে সাবান্তর নিয়েছি। হ্যাঁ গো। ও সাবানি গামছা লো এ গো দাসি গান, সাবানি গামছা লো এ গো দাসি গান, যাই যৌবনার হাতে নারে, যাই যৌবনার হাতে নারে। সাবন মাথায়া দেবে না গায়ে, সাবন মাথায়া দেবে না গায়ে। ও ভালো কইরা ও আমার দাসী গান, ভালো কইরা ও আমার দাসী গান, চুল ঝাড়িয়া দেবে না গায়ে, চুল ঝাড়িয়া। ভালো কইরা ও আমার দাসী গান, ভালো কইরা ও আমার দাসী গান, তেল মাখাইয়া দেও না গায়ে, তেল মাখাইয়া দাও না গায়ে। ও ভালো কইরা ও আমার দাসী গান, ভালো কইরা ও আমার দাসী গান, চুল ঝাড়িয়া দাও না মাথাতে আমার, চুল ঝাড়িয়া। ও মাদাসি মাগো আমি বলেছি আমার মাথায় চুল ঝেড়ে ও, আমি ভুলে আমি গিয়েছিলাম তোর গো। মাথায় তো বলি না। বুঝতে পারিনি মাগো। ভালো কইরা আমার দাসী গান, ভালো কইরা ও আমার দাসী গান, চুল ঝাড়িয়া দাও না আমায়, চুল ঝাড়িয়া দাও না আমায়। ভালো কইরা চুল ছাড়া, ভালো কইরা চুল ছাড়ো না রে, ভালো কইরা চুল ছাড়ো না রে।
ডুবো আরে নারে ও মাদাসি আগো আরেকটি কাণ্ড দেখে যা এমন কি কাণ্ড গো? ওই উজান দিয়ে ফুল ভেসে যাচ্ছিল সত্য? আর ওই ফুলটা আমি ছিঁড়ে নাসিকায় ধরেছিলাম। ওই একটি বার দেখা হ্যাঁ দেখানো যাবে না, তোদের দেখানোর আগে আমি চুপি চুপি আমি ভক্ষণ করে নিয়েছি। সত্যই? হ্যাঁ আজ মাগো কেমন লাগছে বলো না গো? ও মা কেমন 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 লাগছে? কেমন লাগছে গো? এমন তো আমার কোনোদিন হয় নাই। বলো না একটি বার খুলে বলো না মাগো। সত্যি? হ্যাঁ গো। ও দাসী আমার পেটে কিবা হলো ছাই। হলো ছা। ঘন ঘন আমার ওঠে হায়া। আচলি পেরে শুতে মন যায় আমার মন ভোলা আইলো রে। ওয়া রে ও কাশী রে। দাসী তুমি যদি আমার হাও হরিপুরি বাজারে যাও কাঁচাতে তুলে এনে আমায় দাও আমার মন ভোলা আইলো রে। আরে ও কাশী রে। ও মা গো। বলো বলো মাতা বুঝলাম তোমার কথার ছলে ওইটা বুঝিতে তোল হবে সেই নাতে তোল দেব তোমার মুখে আমার মন ভোলা আইলো রে। আরে ও আমার হে আগো বলো বলো বেশ বুঝলাম তোমার কথার ফলে ওইটা বুঝিতে তোল হবে তুলে দেব তোমার নাম আমার মন ভোলা আইলো রে। আরে ও আমার হে আসতে ও দাসী এই নাও তোমার সেই তেঁতুল। ও বাবা এইটা তেঁতুল বুঝি হ্যাঁ গো। এই এই তেঁতুল কেমন করে খেতে হয়? এই তেঁতুল কেমন করে খেতে হয় জানো না? হ্যাঁ ওই বাজার থেকে একটা প্লেট নিয়ে আসবে, তারপরে ওই মুখটা ফেড়ে নেবে, তারপরে দিয়ে এই ভাবো দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ। ওরে একো মাসো তুই মাসো তুই মাসো আমার তিন মাসো চারো মাসো হলো বুঝি আমার মন ভোলাইলো হে ওয়া রে ও ভাবর হে। এইবার চারো মাসো পাঁচো মাসো পাঁচো মাসো আমার ছয় মাসো সাতো মাসো হলো আমার তাহা আমার মন
দেখতে দেখতে 7 মাস পূর্ণ হয়ে গেল, সত্যই। তাই তোমার এই বাদশাকে দেখে বলো স্বাদের আয়োজন করতে। হ্যাঁ হ্যাঁ। আর এই তোমার এই বাদশায় যত বাদশাহিতে আছে না সব লোকজন সবাইকে এক এক করে নিমন্ত্রণ দেশবি। বলবো অনেকদিন মা আমার মায়ের স্বাদ হবে, তাই সবাইকে বলি নিমন্ত্রণ ওগো, বলো বলো। সবারই নেমন্তন্ন থাকলো গো, আজ আমার মায়ের স্বাদ, তাই তোমরা সবাই এসে স্বাদ দিয়ে যাবে। এই খাসি তুমি ফ্যাক ফ্যাক করে হাইছো না, ওই বাজার থেকে ভাত ভাঙলে আইছো, ভাই করলে হবে না, স্বাদ খাওয়াতে হবে। ওগো বুবুরা, তোমরা বাজবা হবে গো, সবারই নেমন্তন্ন থাকলো। আর সাথে থালাটা এই না, সাথে থালা এনেছে, আসলে বসিয়ে দাও। এবার তোর সাথে বসে যা, ওইখানে বসবি। যাই হোক, বাড়ির গার্জেনকে বলা হচ্ছে কুটুম থেকে যা এসেছে এক এক করে স্বাদ খেয়ে যাবে। যেমন মেয়েদের বাচ্চা হলে যেমন স্বাদ খায় না, ওই ধরনের স্বাদ খেয়ে যাও। গোমাইরা ভুলে যে এলো জানো, স্বাদ কিন্তু খাইতে হবে। হ্যাঁ, তাই কি বলছে দেখো, ওরে ধান ভাঙো চাল কুটো পাকন তোলো তোমরা, ওরে বড় আদরের স্বাদ, ওরে খাওয়াবো রে আমরা। হ্যালো হ্যালো, ওরে ধান ভাঙো চাল কুটো পাকন তোলো তোমরা, ধান ভাঙো চাল কুটো পাকন তোলো তোমরা, বড় আদরের স্বাদ খাওয়াবো রে আমরা, বড় আদরের স্বাদ খাওয়াবো রে আমরা। আস্তে বলো বলো। এই বাড়িতে গান দিছো যারা আত্মীয় স্বজন সবাই যেখানে এসেছো, যেমন 7 মাসে পূর্ণ হয়ে গেলে মায়েরা যেমন সম্মানী স্বাদ খায়, তাই মা বোনদের বলছি সেভাবে কেউ বসে থাকবে না, দেরি হয়ে যাবে। একটা চামচালে সবাই খেলে পানি স্বাদ খাওয়াতে আসো। হ্যালো, ওগো স্বাদটা খাইয়ে যায় গো, হাসো না। ও বাবুরা ফ্যাক ফ্যাক করে হাসছো কেন, স্বাদ খাই হ্যালো। ভাই করলে হবে না। ওরে সাদের পিড়াই বৈশা মাজার কাছে জারে জারে গো, কে বাবাই সাদ খাওয়াবে গো, কে বাবাই সাদ খাওয়াবে গো। ভাই কই আল্লাহ কারণ মেতে এসে পালে রে, কে ভাই সাদ খাওয়াবে রে, কে ভাই সাদ খাওয়াবে রে। ভাই গো আল্লাহ দারুণ বেশি আমরা বাপে ভাগি গো, কে বাবাই সাদ খাওয়াবে গো, কে বাবাই সাদ খাওয়াবে গো। কোথায় আছো বাড়ির গার্জেন এসে সাদ খাওয়াবে রে, কে বাবাই সাদ খাওয়াবে রে, কে বাবাই সাদ খাওয়াবে রে। আসো গো, দেরি করো না। ওরে কোথায় আছে ছেলের খালা এসে সাদ খাওয়াবে রে, কে ভাই সাদ খাওয়াবে রে, কে ভাই সাদ খাওয়াবে রে। হ্যালো, আস্তে আস্তে। আপনারা যদি কেউ স্বাদ খেতে না আসেন তাহলে কিন্তু আমরা এখান থেকে শেষ করে আমরা পালা গিয়ে চলে যাব। কি ব্যাপার, বাড়িতে গান দিছে এগুলো? একজন কেউ আসছে না কেন? যেগুলা গানের অঙ্গ সেগুলো তো মানবা, বুঝতে পারছো না নাকি? তারা কথা গাইতে ওখানে ঘুমাচ্ছে। ওগো তোমরা কি জানো না গান আস্তে। শোনো না একদল গান, এই ছেলে মেয়ে সবাই খাওয়াতে এইভাবেই পারবে হয় স্বাদ। গো। এসো ছেলে মেয়ে সবাই খাওয়াতে পারবে। তাড়াতাড়ি এসো। ওরে ওরে কোথায় আছে ছেলের নানি এসে সাদ খাওয়াবে রে, কে বাবাই সাদ খাওয়াবে রে, কে বাবাই সাদ খাওয়াবে রে। কত ভারী দান দেরি দেরি তয়ার সাহে না, কে বাবাই সাদ খাওয়াবে রে,
ছেলের রানী আসো গো। কোথায় আছো ছেলের ফুপু এসে সাত খাওয়াবে রে, সে ভাইয়ের সাত খাওয়াবে রে, সে ভাইয়ের সাত খাওয়াবে রে। কোথায় আছো বাড়ির কাছে এসো তাড়াতাড়ি রে, সে ভাইয়ের সাত খাওয়াবে রে, সে ভাইয়ের সাত খাওয়াবে রে। ওগো বিলম্ব করবে না গো, অনেক রাত হয়ে গেছে, একটা খাইয়ে দিয়ে দাও। বলে হাই গো হে আল্লাহ তার বিধি এই ছিল কপালে গো, এ বাহমাই সাত খাওয়াবে রে, এ বাহমাই সাত খাওয়াবে রে। আচ্ছা এটা কে গেল একটা কেউ বলা তো হচ্ছে না, ছেলের কোনটা কে হচ্ছে? ওরে আমার মায়ের সাধু হলো আপেল কমলা খাওয়াইলো, তোমরা হেলিয়া দুনিয়া নাচলো, তোমরা হেলিয়া দুনিয়া নাচলো। ছেলের ডাকে সাত খাওয়াই, 50 টাকা দিয়ালো, তোমরা হেলিয়া দুনিয়া নাচলো, তোমরা হেলিয়া দুনিয়া নাচলো। ওগো আর কেউ নেই নাকি গো? এসো একটু তাড়াতাড়ি এসো, পালাটা শেষ করতে হবে তো, তাই না? হয়ে গেল নাকি? আমরা কি তুলে দেবো নাকি গো? হয়ে গেল তুলে দেবো। স্বাদ এইভাবে হয় না গো, একদিল গানের আসলে এটা স্বাদ প্রত্যেককেই খাওয়াইতে হবে, ওই করলে হয়। হয়ে গেল। ওরে সাহাদো খাওয়াও তোমরা রে, ওরে সাহাদো খাওয়াও তোমরা, বলি সাহাদো খাওয়াও তোমরা রে, সাহাদো খাওয়াও তোমরা, বলি সাহাদো খাওয়াও তোমরা রে, সাহাদো খাওয়াও তোমরা। তুই আপেল খাবি না কমলা খাবি, তুই আপেল খাবি না কমলা খাবি, আর খাবি না লাই খাবি, এই সাধু খাওয়া তোমরা, বলি সাধু খাওয়া তোমরা, সাধু খাওয়া তোমরা। আসতে বলো বলো বাড়ির একজন আসো, এসে তুলে দাও।
বাড়ির যে কোনো একজন একটা আসবে সে তুলে দাও। এই ভাবু স্বাদ হয় না গো, স্বাদ খাওয়াইছো না কেন গো? হ্যালো নাচ গান সবই তো হচ্ছে তাই না গো? স্বাদের বাড়ি এটা, স্বাদ না খাওয়াইলে হয়? হ্যালো হ্যালো তাহলে হলো আমি মাস বাড়ি দিই তাই না? 8 মাসের কালে তোমার রনের গো, আরে 1 মাসের কালে মায়ের আমারও মায়ের কাম সহরিল আহারে নিদারণ বিধি আমারও 9 মাসের কালে তোমার আমারও ধরে জানের ব্যথা আহারে নিদারণ বিধি আমারও মায়ের 10 মাস 10 দিন হয়েছিল, বেশ মায়ের কোলে একটা ফুটফুটে সন্তান হ্যাঁ হ্যাঁ জন্ম হলো ভালো। সত্যই এইবার একদিনের জন্ম হলো, এর 2.5 রোজের বাল্য হ্যাঁ যাক এবার তুলে না দাও, তুলে দাও। ও মাদাসি মাগু একটিবার ভিতরে আয়। একবার বলো না মাগু। এই মুহূর্তে ওই ধাত্রী পাড়ায় গিয়ে না হ্যাঁ। তুই ধাত্রী মাকে ডেকে নিয়ে আয়। সত্যই হ্যাঁ। এই মুহূর্তে ছুটে চলে যায়। ছুটতে ছুটতে যাবে, তাড়াতাড়ি চলে আসবি। বলি ও ধাত্রী মা, কপালের দোষ, আমার বাবা ব্যবসা সেই লাড়ি কাটা ছেলেদের। এখন তার বাড়িতে ছেলে হচ্ছে না, মেয়েরা একটু পা লড়াছে কি ঠ্যাং লড়াছে, টেনে হসপিটাল না ওইতে লিগি হিজার করছে, হিজার করি ওরা এবার লাড়ি মারি কেটে দিচ্ছে। আমাদেরও ব্যবসা চলছে না। তা 2টি পাঁঠি ছাগল আছে, কি বলবো, স্বামীটা ছিল তাও হুটুস করে পড়ি পুটুস করে মরি গেল। কি আর বলবো, 2 ঠ্যাং লড়ি একবার ট্যাং শাট করলে আর অমনি আল্লাহ দিয়ে আমার কপালে খুব কষ্ট। পাঠি 2টিকে ঘাস মাস খাওয়াইছিলাম, পাঠি আবার কি করবো, 2টো পাঠি 2 বছর করে পুষে উঠলো না। পাঠি আবার রাগ করি বেঁচে দিয়ে বললাম সংসার তো চালাতে হবে, বেলডাঙ্গায় গিয়ে 4টি পাঠা কিনে আনি। আল্লাহ এ মাঠ ও মাঠ খুঁজে খুঁজে যাহা ঘাস লিয়ে আসি, লেসি যাহা দিতে যে আমার স্বামী জীবনে ও করেনি, যাহা মুখের কাছে ঘাস দিতে যার ভোগ বাকি হার আমি পাঁঠা কিনে নিয়ে আইলাম টাকা দিই, আমার স্বামী কোনোদিন ভোগ করেনি। আরে পাঁঠাকে ঘাস দিতে গেলি ভোগ করি, আমি আবার মনে মনে করলাম কখন সর্বনাশ করে দেবে আমার। 3000 টাকা লস করি, চাচা হাসছো, 3000 লসে সেই পাঁঠা বেঁচে দিলাম। আবার ঘুরে একটা পাঠি কিনলাম, দেখেন পাঠির লেগে দক্ষিণ মাঠবাগে জাকরে ভাই, এইটাই তো হচ্ছে হরিপুর, আর হরিপুরের ঠিকানা যা দিয়েছিল এটাই মনে হচ্ছে মানে দাইমার বাড়ি। তবে একবার বাইরে থেকে ডেকে দেখি, বলি ও দাই ট্যাংরা, আমাকে কেন জ্বালাই নামুইনিরা,
ওদের মরণ হয় না, দায় ট্যাংরা। বাড়ি গিয়ে দেখ গা তো 7 গোষ্ঠীর বুকে জ্বলছে কুলের কাঠের আংরা। এ আবার কি রে, আমি বাড়ি বাইরে থেকে ডাকছি, ভিতর থেকে আবার আমার উল্টো বলছে, তাহলে এটা ভুল হয়েছে নাকি? বলি ও দাই লাবা, ওটা মাছতলাতে গু পড়ে আছে, থাবা থাবা খাটা। আচ্ছাই দাই মা তো কি বলে আমি তো বুঝতে পারছি নি। মা মা করো কেন? বৌদি, বড় বোন বলি ডাকতে জানো না? বৌদি হওয়ার এখনো শখ আছে? ও বাবা, আমার আইজি কি হয়েছে, স্বামীটা নাই তো মরে গেল। তাই নাকি? আমার রসের স্বাদ ভেড়া চিড়ি। আরে আমি কি জন্য এসেছি তোমার বাড়িতে জানো? কিসের জন্য? আরে ডাক এসেছে, ডাক। ও বাপকে ঢাক বাজাবে, ঢাক আমার ভুসির ঘরে তোলা আছে। এই যে ঢাক স্বামী ঢাক বাজাইতো। আচ্ছা ঝামেলায় পড়ে গেলাম তো। স্বামী আমার পরাম করি পড়ি মরি গেল, ঢাক ভুসির ঘরে তুলি থুইছি বোধহয় দূরে খাচ্ছে। আমি পরাম করে মরে গেল? হ্যাঁ। তাই ঢাকের কথা বললাম। তাহলে আরে বাদশার বাড়িতে ছেলে হয়েছে। ও ছা হয়েছে, পাঠা না পাঠি মশাই? বুঝতে পারছো না তুমি? আমার স্বামী খোল চাটাই চাকরি করতো। বাদশার বাড়িতে পুত হয়েছে, পুত। ও বাপ সলিমকে ডেকে নিয়ে যাও, আমি ভূতের বাবুদের কিছু জানি না। তুমি জানো না? ও ভাই, এই তোমাদের এদিকে বাচ্চা হলে কি বলে গো? আমার কথা বুঝতে পারছে না। বাচ্চা বলে মনামনি, ওটা তো আমি জানতাম গো বলে। এই যে বলছি বাদশার বাড়িতে মনামনি হয়েছে। মনামনি মানে ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি মেয়ে ছেলে, আমি বেটা ছেলে। হ্যাঁ। তাহলে তোমার পেটে কি হয়? ছেলে হয়। তাহলে তাকে ছেলে বলে না? হ্যাঁ হ্যাঁ। ছেলের ব্যবসা করে, হেনা তেনা করে বলছো। তো আমি কি করব? তাই বলছি তোমাকে যেতে হবে, লাড়ি ছেদন করতে যেতে হবে। ও বাপ, আমি কি বলবো, ওই ব্যবসা ছেড়ে দিয়েছি। স্বামীর দুঃখে আমার চোখে কেটে পড়ে গেল। তোমার স্বামী কি করতো? স্বামী? হ্যাঁ, স্বামী আমার নাম করা লোক ছিল। নাম করা লোক? 10 খান গাঁয়ের লোক আমার স্বামীকে চিনতো। কি করতো স্বামী? আমার কলকাতায় চাকরি করতো। কলকাতায় চাকরি করতো? হ্যাঁ। কি চাকরি? হাই র্যাঙ্কের চাকরি। হাই র্যাঙ্কের চাকরি? তার মানে স্বামী না গেলে কলকাতার লোক 2-10 দিন না গেলে পস্তি মরি যায়। এই এত সুন্দর চাকরি করতো, মানে তোমার স্বামী না গেলে মানে সবাই পস্তাতো? আমার স্বামী যদি 10 দিন না যায় তো ওখানকার লোক চিন্তায় মরি যায়। চাকরিটা কি করতো বলো? কে? আমার স্বামী? হ্যাঁ। তো কথা বলছো ধমকাছো কেন? আমার স্বামী দম করে ধমকায় না। স্বামী আমার ওই খোলচাটায় থাকতো। খোলচাটা না কলকাতা? হ্যাঁ কলকাতায়। স্বামী আমার ডেন সাফ করতো। ঠিকই বলেছো, তোমার স্বামী 10 দিন না গেলে কলকাতার না মানে কলকাতার মানুষরা নাক বন্ধ হয়ে মরে যাবে। ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, বাদশা ভাই ডাক এসেছে, তোমার কিছু নেবার আছে নাকি? ওই ছেলে লাড়ি কাটতে গেলে? হ্যাঁ হ্যাঁ। ও বাপ, কতদিন পরে পেয়েছে, আর বাদশার বাড়ির ব্যাপার। তাই? কি নেবে বলো? ওই বাপ, ওই বস্তা 4 চাল। ঠিক আছে, 4 বস্তা চাল দেওয়া হবে। আর 3 বস্তা আলু দিস বাপ। 3 বস্তা আলু? ঠিক আছে, দেওয়া হবে। আর একটা শাড়ি, হ্যাঁ। এখান থেকে তেহট্ট পর্যন্ত একটা শাড়ি দিও। তেহট্ট পর্যন্ত? আরে তেহট্ট পর্যন্ত শাড়ি তোমার মাজায় আনবে? সরু মাজা? ও বাবা, আমি শাড়ি পরবো না। কি করবে? শাড়ি ঘরে ভাঁজ করা থাকবে। হ্যাঁ। এ কাজ করবো, ও কাজ করবো, ওই একবার কি শাড়িতে পাছা ঠেকাবো। তাই নাকি? বেশ, বাদশার বাড়ির কথা তো, যা চাইবে তাই দিবে। জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে। জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে। জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে। জলদি করে এসো গোদাই মা। জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে। জলদি করে এসো গোদাই মা। কলি কপালের মা রানী তাইরা দেব ভালো। বেশ বেশ। কলি কপালের মা রানী তাইরা দেব ভালো। ওই না পাশা বলো না রে। জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে। জলদি করে এসো গোদাই মা।
বলি কানের মানান বাসা দেব ভালো ওই না মালা বলো না রে জলদি করে এসো গোদাই মা দেরি সহে না রে জলদি করে এসো গোদাই মা বলি হাতের মানান বাজু দেব ভালো বলি হাতের মানান বাজু দেব ভালো ওই না পিছা বলো না রে জলদি করে এসো গোদাই মা দেরি সহে না রে জলদি করে এসো গোদাই মা বলি মাদার মানান বিছা দেব ভালো বলি মাদার মানান বিছা দেব ভালো আসতে ও দাইমা আর দিবা না? এই তোমার বাড়িতে তো আর কেউ নেই, তুমি আর আমি আছি তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া তো আর কেউ নেই। না না তো একটু কাপড়টা উঠাও না। লাড়ি কাটা বাদ দি তোকেই কাটবে। আল্লাহ কি সাহস! যেদিন আমি বিয়ে হয়ে এসেছি আমার শাশুড়ি বলেছে, মা বাড়িতে থাকবা, পায়ের গিটের নিচে কাপড় উপরে তুলবা না। আর এর নামইনের বেটা বলছে কাপড় তুলো। এই যে হেসু কেন হাতে? তোমাকে কাটার লেগে। কেন? ওই কাপড় উঠাতে বলেছি বলে? আমি কাপড় তুলবো। ও তুলবে না। এই যে স্বর্ণকার ভাই, যে 10 ভরি ওজনের পায়ে তোড়া বানাতে দিয়েছিলাম ওটা বন্ধ করে দেবে, লাগবে না। দাঁড়া, তোমার পায়ে তোড়া বানাতে দিয়েছিলাম, তাই তোমার মাপটা নেওয়ার জন্য কাপড়টা উঠাতে বললাম। ও এই কি বলছিলি ওকে? ওই বন্ধ করে দিলাম, তোড়া লাগবে না। ক ভরি? 10 ভরি। 10 ভরি আমার লাগি? আমার পায়ের তোড়া 10 ভরি? হ্যাঁ গো। ওই তার লাগি পায়ের মাপ দেখবা লাগি। হ্যাঁ উঠে, হ্যাঁ কাপড় তুলতে বলবো। আল্লাহ 10 ভরি তো 10 ভরি আমি ছেড়ে দেব কাপড়। শালা একবারে বেশি হতে পেই রে। আমি ও বাপ, তোমার শাশুড়ি মাতা বলেছে গিটের উপরে কাপড় পরবে না, আর তুমি একটা সামান্য তোড়ার জন্য পাছাও দেখে দিচ্ছ। 10 ভরি? হ্যাঁ 10 ভরি। ও বাপ, তুই যদি 15 ভরি বলিস আমি কাপড় খুলে ফেলি। বেশ তাড়াতাড়ি এসো, জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে, জলদি করে এসো গোদাই মা, দেরি সহে না রে, জলদি করে এসো গোদাই মা। ওমা দাসী, বলো মাকে বলো। কবর গুলাম কি এখন সেলাই বাড়ি থেকে ফিরে আসেনি? এত দেরি হচ্ছে কেন? এইটাই বাড়ি বললো, এই ঘরে হবে মনে হয়। বাবা বাদশার বাড়ি, বিরাট বাড়ি তো। কি রং করেছে, নীল ধরনের রং করেছে। আল্লাহ, দিনে আমার আর রাইতে লাইট জ্বালতে পারিনি, এদের আবার দিনেও বালে আগুন লেগে গেছে। ও মা, কোন ঘরে মা? ওই যে সামনে গিয়ে, হ্যাঁ বাইরে যেয়ে, ডাইনে যেয়ে, ব্যাক মার। হ্যাঁ ব্যাক মারবা। তো এই গলির মধ্যে কেন হয়েছে? গলির মধ্যে তরকারি করতে করতে হয়ে গেছে বোধহয়। বুঝতে পারছি, বাদশার বাড়ির ব্যাপার। হ্যাঁ, সোয়াগি মেয়ে হ্যাঁ গো, বেগুন করতে করতে বোধ হয়। ও মা, সন্তান হয়ে গেছে মা? এখনো না, হয়নি গো। এখনো হয়নি, হ্যাঁ এখনো হয়নি। তো মুখ মুড়া যে বললে ছেলে হয়ে গেছে, লাড়ি কাটবে, আমি এদিকে যন্ত্রপাতি লিখছি। ও পুরুষ মানুষ, আমার কাছে তো আসেনি। ও খোঁজ খবর নেয়নি, তোমাকে যেটা বলেছে ভুল বলেছে। তাই নাকি? হ্যাঁ। দাঁড়াও তাইলে, আল্লাহ কি করে কি হবে। ওমা দাসী, মাগো, ওমা দাসী, মাগো। তুই আমার পাশে থাকিস, ভয় লাগছে। ও এই তো ঠ্যাং লড়াইছে হয়ে গেছে, এই তো ঠ্যাং লড়াইছে। ও মা, একটু পা সরাও, পা সরাও, পা সরাও, হ্যাঁ, পা সরাও। হ্যাঁ বাবা, নাইলে হবে কি? ঠেল দাও। ও বাবা, ওমা দাসী, মাগো, ও বাবা, আমার ভয় করছে রে। এমন কি হয়েছে মাগো? হয়ে গেছে, জোয়ান কি ছেলে বা বুকে লাথি মেরেছে।
বাবা একটু ধান ছেলি অত বড় বাচ্চার বাড়ির ছেলি তো আপেল মাপেল খেয়ে বল দই পাখান বেরিয়েছে আমাকে এমনি করে লাথি হাঁটছে। বড় হলে যে কি হবে, বড় হলে মনে হয় ও বাবা চোখ মারছে। দাঁড়াও দাঁড়াও, ওই ছেলির লাড়িটা বাইর করো। ভালো করে দেখো তো, ভালো করে দেখো, দেখবো কি হয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় না গর্দন যাবে। লাড়ি বাইর করো। ও মা, হ্যাঁ তোমার ছেলির লাড়ি তো করিমপুর পর্যন্ত, এবার কাটবো কোন জায়গায়? দাঁড়াও, বড় লোক। শোনো, ভালোভাবে দেখে শুনে কাটবে। ও ঠিক আছে, ছেলে ক্ষতি যেন না হয়। ও দাইমা, এটা কি না বাগানে বাস কাটতিস তো? আমার অন্ধ্রমলে সোনার বিলেট আছে। হ্যাঁ আমি সোনার বিলেট আছে। হ্যাঁ এই নাও সোনার বিলেট। এ কি ছেলে কাঁদছে কেন গো? আরে পালিয়ে যাচ্ছ কোথায়? আরে পালিয়ে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? ও বাবা, ও মা, আমি চোখে ভালো দেখতে পাইনি। ছেলে কাঁদছে যে? তাড়াতাড়ি করে লাড়ি কাটতে। ছেলে কাঁদছে কেন? ছেলে ঠ্যাং লড়াই ছিল, আর আমারও ভালো চোখে সুজে করিছ দেখো, ভালো করে দেখো। ও মা, লাড়িতে প্যাঁচ দিতে গিয়ে ছেলে নুনু কেটে ফেলি। আরে সর্বনাশ, কি করেছে গো? ও মা দেখো তো, একটু ভালো করে দেখো। ও দাইমা, ঠিক হয়েছে, একবার সুন্দরভাবে হয়েছে। তাহলে টান ছিল মনে হয়, লাড়িতে টান লেগেছে। না না, আমি মনে করি নুনু কেটে ফেলেছি, সুন্দরভাবে নাড়িয়ে হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ ও বেশ, তাহলে আমার ওই পাওনা গুন্ডা দিয়ে দাও মা। দিতে পারি। ও দাইমা, আবার এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে যে। ধুল ফুলগুলো ফেলে আসতে হবে। হ্যাঁ, এই ধুল ফুল নোংরাগুলো আছে না, এই নোংরাগুলো ফেলে আল্লাহ, ওয়াও করতে হবে। নাক না হলে বিছড়ালে হবে না, নাক বিছড়ালে হবে না, দুইটি সব ফেলতে হবে। চাল আলু লেগে আবার এখন ওই সবও ফেলতে হবে। দাঁড়াও, বাদশার বাড়ির বাবা বেরিয়েছে, এবার কত রে? দাঁড়া, চারখান সাবান দিও, নাহলে হাতে আমি ভাত খেতে পারি। তোমাকে 8টা দেওয়া হবে সাবান। তাহলে আমি ওই ধুল বাড়ি ফেলি দিয়ে হ্যাঁ যাও। নাকি? ওরে তোমরা সবাই সরে দাঁড়াও, বেশ বেশ, নইলে চোখে উড়ে পড়বে ছাই। ও গো চলে বাড়াতে যাই গো দাইমা, চলে বাড়াতে যাই। ওরে চলে বাড়াতে যাই গো দাইমা, চলে বাড়াতে যাই। ওরে ধুনের হাড়ি হাতে লয়ে দেখো, ধুনের হাড়ি হাতে নিয়ে দাইমা, ওই নয়া তো শালাই যায়। ওরে চলে বাড়াতে যাই গো দাইমা, চলে বাড়াতে যাই। ওরে চলে বাড়াতে যাই।
রাতের সময় ফেলে দিয়ে এসছি সব ফেলে দিয়ে এসছো? এবার আমার চাল ডাল আলু ও মাদা দাইমা হ্যাঁ? এখনো কাজ বাকি আছে। এখনো হ্যাঁ, আবার কি করতে হবে মা? এই ছেলের নাম রাখতে হবে, এই ছেলেকে সোহাগ করতে হবে, কাকে? এই সন্তানকে। আমি নাম রাখবো? হ্যাঁ, কিরকম নাম রাখবো বলো? একদম লম্বা বড় সড়ো, ছেলের নাম লম্বা, একদম বড় বড় দেখি লম্বা। বাচ্চার বাড়ির সন্তান একদম বড় দেখে নাম রাখবে। তাহলে এক কাজ করো, লম্বা বড় বুঝে হ্যাঁ। তাহলে পুঁয়ের ডাঁটা থাক। এই বাচ্চা বাড়ির সন্তানকে পুয়ে ডাটা বলে ডাকবে? তুমি তো বলছো ও দাইমা একদম গোলগাল মুখ ভরা। গোলগাল মুখ ভরা? হ্যাঁ, গোলগাল মুখ ভরা তাহলে সূর্য কুমার।